أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আল্লাহ পাক বলে এই দুনিয়ার মানুষ একদিন মরণ হবে তোমাদের জীবন দিছি মরণও আমি দিছি কোন কোন ব্যক্তি মরণ বিশ্বাস করে আল্লাহু আকবার হাত নামান এই জন্য আমার মুর্শিদ কলা বলেন মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবি না কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বেঁচে আসো আশ্চর্য নাই মানুষের সাহচর্য নাই মুর্শিদের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে ধরত যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে সে যে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে দূর ধাম এই যে কথাগুলি বলে বলে আধ্যাত্মিক জগতের এই পাখি 2000 সালের মে মাসে চলে গেলেন আর কি তার জবানের ভাষায় কথা হয় আবার জীবিত মানুষ কিসে নড়াচড়া করি এই সব মরা মানুষগুলি আমি সহকারে সব মৃত মানুষগুলি মরা মানুষগুলি হাঁটা চলাফেরা করে কয়দিন পরে কবরের সাথে সাক্ষাৎ কবরের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ বলছিলেন জীবন তোমার দিছিলাম খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মরণ দিছি আমি জীবন দিলাম আমি জীবন নাই এত খেলা খেলে মাতামাতি মরণ তো আমি সৃষ্টি করছিলাম মরণের কথা একবার কেন স্মরণ করো না শয়তান পিছনে লাগা আছে মরণে ভোলাইয়া দেয় এই জন্য যুগে যুগে আল্লাহ পাক বলেন আমি নবী রাসূল পাঠাইছি মরণে স্মরণ করাইয়া দিবে কবর সত্য হাসর সত্য আল্লাহ আমি সত্য আমার জাহান্নাম সত্য জান্নাত সত্য শয়তান যেন তোমাদেরকে ভুলাইয়া না নিয়ে যায় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম এ মানুষ আমি দয়াময় প্রভু থেকে কে তোমাকে দূরে সরাই নিয়ে যায় কোথায় যাও তুমি আমার সে দয়াবান তো কাউরে তুমি পাবে না বিপদে যদি পড়ো আমি আল্লাহর নাম লও সমস্যায় যদি পড়ো আমি আল্লাহর নাম লও সমস্যা যখন দূর হইয়া যায় আমি আল্লাহকে আবার তুমি ভুলে যাও ভুলতে ভুলতে কোনো একদিন কিন্তু ভুলের মধ্যেই জীবন হইয়া যাবে আর স্মরণ করো স্মরণে হইলে মরণ তার মরণে রয়না ব্যথা কও না কথা আলহামদুলিল্লাহ স্মরণে যদি মরণ থাকে আর কোনো ব্যথা থাকে না ওই স্মরণ মুখে চালাইয়া যাইতে হবে দিনে রাতে 24,000 বার শ্বাস প্রশ্বাস ইচ্ছা যদি কেউ করে 24,000 বারে জিকির হয় টানতে আল্লাহ সারতে হু আল্লাহ 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 লাহু লাহু এরা কাব্যের তরিকা এই জিকির আব্বা করছেন আমি দেখছি এই জিকিরের সাধনও তিনি করছেন চেষ্টা সাবিরা তরিকায় এক জরবি না এক লতিফার জিকির আর এক জরবি জিকির বেশ কমার শিখেছে এক লতিফার সবক এক জরবির সবক 6 লতিফার সবক 10 লতিফার সবক বেশ কম আছে আপ আতস খাক বাদ এটা হলো 4 লতিফা নফসের কপি আকবাহ রুহ তল 6 লতিফা 6 লতিফা কাদ্যের তরিকা 6-4-10 লতিফা মুজাদ্দিদি তরিকা আর ডাইনের রুহ বামে কলব হলো ছাবিরা তরিকা এক লতিফার জিকির করি এক জরবি না এক লতিফার জিকির করি ডাইনের রুহ বামে কলব এই জিকির করি এই সাবিরা তরিকার এই জিকিরের মধ্যেই কাদিয়া তরিকার জিকির ঢুকানো আছে কোনটা মোরাকাবা নূরে পাসাম পাস
আখিরি মুনাকাবার সবকের ঠিক আগের সবকটা হলো নূরে পাসান পাস। এই নূরে পাসান পাস সবকের খেয়ালটা কি? এটা হলো খেয়াল করবে যে আমি আল্লাহ পাকের নূর আমার ডাইনে বামে, এই নূর আমার শরীরে তামাম শরীরে জড়াই আছে, আমি সেই নূরের মধ্যে গরক হয়ে আছি। সেই নূর আমি টানিয়ে আমার সেনার মধ্যে ভর্তি করতেছি, সেই নূর আমি আমার চতুর্দিকে ছাড়িয়ে দিলাম। লাইন বাই লাইন এটা মনে রাখতে হবে। এটা হলো কাদ্রিয়া তরিকার একটা, এই সবকটা কাদ্রিয়া তরিকার। এটা এখানে হলো নফসের নাবির নিচের নফস, বুকের মাঝখানে সের, কপাল হলো খফি, মাথার মাঝখানে আকফা, ডাইনে রুহু, বামে কল। এই 6 লতিফা কিন্তু হয়েছে। এখানে নিচের থেকে আপনি ওই টান দিয়া নূর উঠাবেন, খেয়াল করুন, নূর উঠিয়া সেরা, তার মানে নফসের খফি আকফা, ডাইন দিক দিয়ে রুহুদা ঘুরিয়া, তারপরে কলবের মধ্যে এই নূরটা সারিয়া দিলাম, নূর এখানে ছাড়লেন। তো 6 লতিফা হয়েছে না কাদ্রিয়া তরিকার এটা। এইগুলা খেয়াল এইগুলা খেয়াল করতে হবে। খেয়াল করো, ধ্যান করো, ধ্যান করো, খেয়াল করো। জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে। যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই। যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাপী, জ্ঞানের সমাদর করেন না। জ্ঞান পাপী মানুষ কখনই মহাস্রষ্টার সন্ধান লাভে ব্রতী হইতে পারে না। এই খেয়াল, এই ধ্যান, খেয়াল যদি না থাকে, ধ্যান যদি না থাকে, খেয়াল নাই ধ্যান নাই, 2 বসাবেন, রেজাল্ট বসাইছেন হলো 3, অঙ্ক মিলবে? মিলবে না। বর্ষি নিয়ে গেছেন নদীতে, ধ্যান নাই, খেয়াল নাই, বর্ষির দিকে খেয়াল নাই, কোন সময় আদার খেয়ে চলে গেছে, বর্ষি টান দিতে পারেন নাই, মাছও বাজে নাই, মাছ পাইবেন? মাছ ধরতে খেয়াল লাগে, মাছ ধরতে বর্ষি লাগে, বর্ষির ফিরাকাল লাগে, আদার ঘাতা লাগে, খেয়াল থাকতে হয় কোন সময় টুন তলায়, কোন সময় টান দিতে হয়। আর আপনি সাধনা করে আল্লাহকে পাইবেন কোনো খেয়াল ছাড়াই, কোনো ধ্যান ছাড়াই। এই তো ধ্যান, এই তো খেয়াল। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই তো ধ্যান খেয়াল। তুমি আমি একজন ভাবি বসি নিরঞ্জন। তুমি আমি একজন ভাবি বসি নিরঞ্জন। এই তো খেয়াল। সৃষ্টি স্রষ্টা দুইজনের খেয়াল। এই জন্য বলবে আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা। আমি তো ডাকির উত্তর দিই, বান্দা আমি হাজির, কি চাও? বান্দা আবার বলে আল্লাহ। এইরকম করতে 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 কোনো একদিন রুহের জগতে একটা মোলাকাত হয়ে যাবে। তাল ইলাইহি তাবতিলা, মুশাহাদার সময় বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য ঘর থেকে বাইরে আসছো, আমাকে সুইটে আসলা, বন্ধ বলে কত কিছু তুমি তয় করলা, আমাকে তুমি পাইলা না। এবার মেলো আমার সাথে, মিলনের মতো মিলো, তোমাকে মিলনের এজাজত দিলাম, আত্মার জগতে মোলাকাত তোমার সাথে আমার। এখানে এসে তো নিজের বিলীন, নিজে বিলীন হয়েই তো মনসুর হাল্লাস এত কিছু হইল, কত ঘটনা, কত কিছু হয়ে গেল। যুগে যুগে একজন কি পাগল জানিয়ে আসলো, তা আমরা বুঝুন না। ওয়াইসকর রহমতুল্লাহ, মনসুর হাল্লাস, বহলুল, এই কিছু আল্লাহ পাকের সাধনা করতে করতে আত্মার জগতে হয়তো আল্লাহর সাথে দিদার হয়ে যায়। অন্য জগতের মানুষ ছিলেন। আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহ, ওই ধরনের একজন পাগল জজবাপূর্ণ মানুষ ছিল। এই তরিকতের জিনিস এই আল্লাহ পাক জানি কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। তাই তো কবি বলেন
আশিক হলে মাসুক মিলে মনসুর হাল্লাজ আবার আনাল হক বলে। আশিক মাসুকের যে খেলা, মনসুর হাল্লাজ বলে আনাল হক, আইনাল হক না, আনাল হক, আনাল হক। ওরে সেই মতো আশিক যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে, তার আশা বন্ধু রইলে তোরে না দেখিলে মোর প্রাণ যায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়। বন্ধু রইলে কোথায়? আল্লাহর সাথে তার ওয়াইস করেনি। নবীর পাগল হলো, সারা জীবন দেখলই না। কি হিসাব পত্র, এই হিসাব মিলান সম্ভব না, এই হিসাব মিলান সম্ভব না। ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। এমন একটা পর্যায়ে বান্দা পৌঁছিয়া যায়, নফল ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ পাক তখন তাকে তার প্রিয় পাত্র বানিয়ে আনেন। তার হাত আল্লাহর কুদরতের হাতের সাথে মিলে, পা মিলে, হাত মিলে, যে হাত দিয়ে দেখে যে পা দেশে চলে। আস্তে আস্তে আমরা যদি এটা বলি, বহু মানুষ বলবে তো মানিকগঞ্জ পিসাবে শুনে আসলাম একটা কি জিনি করলো আল্লাহ রাত বান্দা রাত বলে, এর তো শিখ বেদাত কাফের, তাই না? ফেসবুক ইউটিউবের মধ্যে শুনেন, বুখারী হাদিস শরীফ আছে, আপনার কেতাবের মধ্যে আছে। সেদিন তো ফেসবুক ইউটিউবের মধ্যে শুনলাম মিজানুর রহমান আজহারি সব এই হাদিস শরীফ কইতেছে। অনেক হাদিস শরীফ অনেক মানুষই বলে কিছু হয় না, আমরা কইলে বলে এটা বলে। গরিব মানুষ চমচম খাইলে কয় সারা চাপাইতেছে, এই আর কি। আর দৈরে মানুষ যদি সারাও চাপায় কয় সারে না জানি কত আল্লাহদ্দিনের চমচম খাইতেছে রে, এই কথা। আমার খালি মধ্যে মধ্যে দোষ। আল্লাহ যাক, আপনারা তো জানেন আমি মানুষের কোনো আল্লাহ খুদা বানাই নাই, তাই তো? আপনারা জানলে হইল আর কি। এই আমি সমস্ত শিখ বেদাতের মধ্যে, ওটার মধ্যে আমি নাই। এ দরবারে কোনো সেজদা হয় বলে তো প্রকাশ্যে আপনারা দিতেন। জিকির আজকার করি, জামাতের নামাজ আদায় করি। এই হাতে শিব অংশে বলতে কোন সময় ভুল হইতে পারে, কেউ স্মরণ করে দিলে। সত্য কথা বলে যদি মানুষকে কটাক্ষ করা হয়, এটা একটা গীবত। আস্তে ফেসবুকের মধ্যে দেখলেন না, ওই যে এমপি ডাক্তার মুরাদ কানাডা গেছে, ফেরত দিছে, অমুক জায়গায় গেছে, ফেরত দিছে। এই কথাটুকু ঠিক আছে। অনেকেই ফেসবুকে লিখতেছে টাকলা মুরাদ, এই কথাটা হলো অপরাধ। কেন এটা বলা হয় তাকে? এটা বলবেন কেন? আপনার মাথায় যে চুল না থাকলে আপনাকে টাকলা বলবেন কি? চুরি করছেন, চুরির দোষ হতে পারে। ডাকাতি করছেন, ডাকাতের দোষ হতে পারে। আপনি তো একটা মানুষের একটা অঙ্গ নিয়ে কখনো কথা বলতে পারেন না। আমি অনেক অত চিনি না, কিন্তু প্রায় দেখতেছে টাকলা মুরাদ, টাকলা মুরাদ। মানুষের আর কি কেউ টাক নাই? চুল না থাকলে তারা এই কথা বলে কটাক্ষ করালে কি অর্থটা কি আছে? এটা
এটা কখনোই ঠিক নয়। এটা মানুষের কথা বলার মধ্যে শালীনতা কিছু এটা থাকতে হবে। এটা হ্যাঁ, এই জিনিসগুলো যারা বলেন টাকলা মোরাদ বলেন, এই কথার থেকে গুনামাফের জন্য খাস করে তওবা করতে হবে। এটা কখনো ঠিক নয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না একটু খাটো বেটে করে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঠাট্টা করে বলছিলেন তুমি একটু খাটো বেটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা শোনার পরে বলতেছেন, আয়েশা তোমার কথাটা যদি ফোরাত নদীতে নিক্ষেপ করা হয় পানি বন্ধ হয়ে যাবে। এটা সাংঘাতিক একটা জিনিস। তা উনি কি উক্তি করছিলেন, সমস্যা হয়েছে, প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্ব বাদ দিয়েছে, বিষয় বৃত্তান্ত, এটা আলাদা ব্যাপার, দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা কেন বলবেন টাকলা মুরাদ? এটা কেমন ধরনের কথা? এটা মানিকগঞ্জ দরবার সে মানুষকে ভদ্রতা শেখায়, সভ্যতা শেখায়। আমরা কারো শত্রু না, আমাদের স্বার্থের জন্য কথা আমরা বলি না। এ ধরনের আচার আচরণ কথা এটা ঠিক না। এটা আল্লাহ পাক কেউকে কালো বানাইছে, কেউ লম্বা বানাইছে, কাউকে চিকন বানাইছে, কেউ খাটো বানাইছে। দেখ খাটা রে বাউন গির যায়, এটা কোন ধরনের কথা? এটা এইগুলো বইলা তুমি কাউকে যদি ছোটোখাটো ভাবো, ওই সময় ওই লোকটা যদি মনের কষ্টে যা দোয়া করো, দোয়া কিন্তু কবুল হবে। তোমার মাথায় কিন্তু টাক পড়বার পারে, ঠিক নাই কোনো। তুমি যদি টাকলা টুকলা কও, তোমার মাথারও চুল দেখা যাবো দুইটা, তখন তুমি কি করবা? এটা করো। কাজে ইসলামটা বহু সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম চিন্তা চেতনার অনেক কিছু। আল্লাহ পাক হলেন গোটা বিশ্ব পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ভদ্রতা শিখাইছেন। এই মানুষকে ভদ্র শিখাইছেন, ভদ্রতা শেখানোর যে মানুষ দেখে দেখে যেন ভদ্র শিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ পাক রাসূল প্রেরণ করছে, দেখে দেখে শিখো, দেখে দেখে জানো। উহুদ প্রান্তরে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশ আর তালাশ করে পান না। দেখেন এক পাহাড়ের মধ্যে, পাশে এক পাহাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা বুকটা ফাড়া কলিজাটা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজাটা চাবাইছে, নাক কাটছে, কান কাটছে, চারিগুলি কাটছে, মালা বানাইয়া আবু জাহেলের মেয়ে হিন্দা, পিতা নিহত হয়েছে বদর যুদ্ধে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হামজা রাদিয়াল্লাহু তাআলা এই নাক কান কাইটা এগুলা পার মধ্যে মালা বানাইয়া ঘুঙ্গুর বানাইয়া ড্যান্স দিছে। কত বড় অধ্যত্ত হইতে পারে একটা মানুষকে মৃত্যুর পরে তাকে অঙ্গ প্রত্যঙ্গ কাটা, কত বড় অপরাধ। আপনারা এত শব্দ করেন কেন? কি বসে যান। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার উঠলেন, বলতেছেন, হে আল্লাহ, আমার চাচাকে এইভাবে যার অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করছে, অপমান বেজ্জিতি করেছে, এরকম 70 জন কাফেরকে আমি করবো এরকম। আল্লাহ পাক বললেন, হে নবী, তার একজন করছে, আপনি একজনকে এরকম করতে পারবেন, 70 জন পারবেন না। কত ব্যালেন্স, কত কিছু, অনেক হিসাবপত্র আছে। কাজেই ফেসবুকে দেখতেছি সবাই দেখছে টাকলা মোড়া, এটাও কোন ধরনের কথা? এবারে দোষ অপরাধ করছে সরকারের কাছে আছে, আমি কি রিসার্চ করছি নাকি? হইতেও পারে, কিন্তু টাকলা বলে তাকে একটা হীন প্রতিপন্ন করা, এটা কোন ধরনের কথা? এটা অনেক মানুষই তো মাথায় নাই। ওইটুকুর জন্য অপরাধ, ওইটুকু বইলা থাকলে তওবা করতে হবে। ওটার জন্য গুনাহ হয়ে গেছে। আমি শুনছি অনেকের মুখে, তা আমি পর্যন্ত কইনি টাকলা বলে, আমি দূরে আমার এমনি চুল কমে গেছে, আরো টাক মাগ ওইটা গেলে আরো সর্বনাশ। এটা তিরমিজি না নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, তুমি যাকে কোনো কিছুর অপবাদ দাও, সে যদি তার না হয়,
তোমার জীবনে সেটা কিন্তু ঘুরে আসবে, সাবধান। একদম শ্বাস হাঁপানি হয়েছে, কয় দেখ হাঁপানি হয়েছে রে, কেমন করে কাশতেছে, এই হালে মরো না, ওই হাঁপানিতে তোমারে ধরবো, তুমি আগে মরো বেঁচে থাকবো, এমন হইতে পারে। এটা কাজে কেউ কোনো জিনিসটা ব্যাঙ্গান। ওই যে এক গ্রামে একজন ওই যে পা খোরা আসছিল, এক স্যারা ওরা খালি ব্যাঙ্গাইত, পরে হঠাৎ করে ওর পা ওইরকম হয়ে গেছে গা, হাই রে চিৎকার, আর ওইটাই ভালো হয়ে গেছে গা। কেমন হলে ওইটা কাজে আল্লাহ পাক তো সবার পক্ষে, নাকি খালি আপনারই পক্ষে, আমার পক্ষে, সবার পক্ষে আল্লাহ পাক অত্যন্ত ন্যায় বিচার আল্লাহ পাক করে। আল্লাহর বিচার আসতে একটু দেরি হয়, একটু দেরি হয়। একজন মানুষকে খুন করছেন, সাথে সাথে কি বিচার নামে? আল্লাহর রহমত আসতে দেরি, আল্লাহর গজব আসতেও দেরি, একটু আস্তে আস্তে হবে। তার আল্লাহ পাক বলেন আমি মানুষকে দীর্ঘ সময় দিয়ে তাকে সংশোধন হওয়ার জন্য, যখন হয়ই না তখন আল্লাহ পাক তাকে ধরেন। এই ধরার উপরে, এই মাইরের উপরে কোনো মাইন নাই। আপনি দিতেন জুতার বাড়ি, আল্লাহ পাক কেবল কৌশলের মাইর দিবে, যে মাইর দুনিয়াতে আর লাগবে না। এই একটু দেরি হয়, মানুষ খালি ব্যস্ততার মধ্যে থাকে। তো পশ্চাদে টানি সোজারে, সে তোমারে পশ্চাদেই টানিছে, পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে, নিমেষে প্রতিশোধ নাই তার উঠি শিরো পরে। আমি বইয়ের মধ্যে পাই নাই, কিন্তু কোন বই আছে তা আমি জানি না, আব্বার মুখে শুনছি, মুখস্থ করে রাখছি। এই আমার হলো হাওলাতে বিদ্যা, একজনের কাছ থেকে শুই না, ওই কায়দা কারণ যাই না বুঝে রাখছি, এইটুকু হইলেও বেঁচে কিনা খাই, এমনি আর কোনো কিছু নাই। এটা আর কেউর কাছ থেকে শুনলে আমার খুব শিখার খুব ইচ্ছা, প্রবণতা, এটা আমার মধ্যে আছে। ইংরেজি শুনি ভালো হইতে পারতে, ওটা মুখস্থ করে রাখি। আরবি শুনি, ফার্সি শুনি, ভালো লাগে। একটা অসুখ বিসুখ, এই যে ওষুধপত্র শুনি বিভিন্ন ডাক্তারের কাছ থেকে, ওগুলো আমি কিছু কিছু মনে রাখি। আমি ওই যে চেয়ারম্যান সাহেব, ওনার কাছ থেকে আমি আবার হোমিও কিছু কিছু আবার শিখা রাখি। একটু আলহামদুলিল্লাহ কর। হাইড্রোস্টি স্ক্যান, এসিড ফস, পালসিটিলা, ক্রিওজোট, ক্যালকেরিয়া পিক্রেক, ক্যালকেরিয়া কার্প, থুজা, বেলেডোনা, তারপরে আর্সেনিক, তারপরে নাক্সভোম, এই যেগুলো ওই ওনার কাছ থেকে কিছু কিছু আমি শিখছি, শিখে ঠিক রাখছি। এক সময় একটা কাজ হয়, আমি ছোট্ট এক বাচ্চা মেয়ে আসছিল, অ্যাপোলো হাসপাতাল পর্যন্ত নিয়েছি, পেটের এক সমস্যা। আমাকে আল্লাহ তোর নামের ভরসা দিলাম, লেগে যাঠাই কমালে নাক্সবোম লেগে দিয়ে 30, এক মাসে করে নেয় টটর হয়ে যা। ওই তো ওনার কাছ থেকে আমি শিখা রাখতে, আমাদের মনে মনে কই লেখে দিলাম, চেয়ারম্যান সাহেব ফিরাইওলা। আল্লাহ যদি আমার পেট ফোলা ধরে কোনটা জইব। পেঁপের তরকারি খাইছে, তারপরে ননে হাল, আর 1 ফোঁটা মধ্যে 1 ফোঁটা পানি সুগার দিচ্ছে, আর নাক্সবোম দিচ্ছিলাম, একেবারে ভালো। হাই রে খুশি এলো, আর মাদ্রাসায় কিছু টাকা দিছে। আমি তো এগুলা করে টাকা পয়সা নেই না, খুশি। তখন আবার যে যশোরের কন্ট্রাক্টর সাহেবের কথা মনে পড়ছে। যশোরের নীলগঞ্জ কন্ট্রাক্টর সাহেব, উনি তো আগে কন্ট্রাক্টারই করতেন, আর বিড়িও খাইতো, আর অনেক মানে ইত্যাদি খাইতো আর কি। 15-16,000টা মদ মানে বিল টিল দিত, যাই কিছু হোক, আল্লাহ জীবন পরিবর্তন হয়ে গেছে। এই তো উনি এক জায়গায় গেছে, যায় সেটা মাথায় টুপি জুব্বা সাদা পাঞ্জাবি, তো দেখা যায় উনি মানে মুফাসসির কোরআন, অনেক আলেম ওলামা, এখন সবাই মনে করছে উনি তো একজন বড় বলা আলেম। এখন ওনার সাথে যারা নিয়ে গেছে, তাই কিছু করছিস না কেন, বল, দাওয়াত দিয়ে নিয়েছিস, কিছু বল। আপনি বলেন। আমি কি বল, আমি কি বলা না, আপনি বলেন। শেষে আমি কি করলাম, শেষে টেবিলটার মধ্যে থাপুর দিয়ে আরম্ভ করলাম যে এবার হুজুর ফিরাম। আব্বারে কইতেছে, হুজুর এবার ফিরান দেখি। ওই জায়গা থেকে বলতেছে,
পয়সা চেয়ে অনেকগুলো আলেম ওলামা শাশুড় আমার কথার কোনো উত্তর দিতে পারলো না। যাই কিছু হোক, অনেক বিশাল খেদমত। ওনার জীবনের এক ঘটনা আমি শুনলাম, এই দুইজনই তো নেই, আব্বাও নাই উনিও নাই, বলা যায় এখন নাকি। এই যশোর 324 গাড়িটা আমি এখনো চালাই, আজকেও বিকালে আমি চালাইছি। ওই গাড়ির পেছনে আব্বা যেমনি রাখছিলেন ওইরকম নতুন করে সুন্দর করে আমি রাখছি, আজকেও চালাইছি আমি গাড়ি। এই এরা স্যার আরিসে যাই, সময় তো ঢাকাও যাই। অনেকে আবার গাড়ি দামি দামি গাড়ি থেকে নাইমা দেখে কই এটা পাইলো কোনে হুজুরে, আমি তো এটা আগে পাই না, আমার আব্বার গাড়ি এটা ওই এত আগের গাড়ি, 76 সাল। তাহলে বুঝেন কত বছর আগে। এই গাড়ি যখন চালিয়া যাইতেছে না মাহফিলে, মিজান হাজির সাহেব বলছেন যে আব্বা এখন তো রাস্তা অনেক, কিন্তু তেল তো দেখতেছি না গাড়িতে, তেল তো ফুরে গেছে, তেল নিতে হবে। আর 50-60 কিলোমিটার ভিতরে তার তো তেলের পাম্প নাই। এই ওই তেল তো নেওয়া দরকার, আল্লাহর কাজ করি না। জি, ওই গাড়ি চালান, তেলের মিটারে চাইেন না। মেয়েদের হাজির সাহেব বলতেছে আমি একটি সুযোগ পেয়ে গেলাম, যদি তেল নিতে পারতাম, কিন্তু তেল আর নিলাম না, দেখি পীরের কারামত কি বাড়ি পর্যন্ত যায় কিনা। উনি যে এক ছেলেরা যাইতে ধরছে, উনি আর ছাড়ে নাই। তারপরে আব্বা পিছন থেকে হাজি সাহেব তেলের মিটারে চাইেন না, গাড়ি চালান। তারপরে যখন ফুরিয়ে নীল শেষ, আব্বা আমি তো তেল মিটার চাই না, গাড়ি তো চলছে। চুপ করেন, আমার জীবন দশাই বলবেন না খাবার কাছে, গাড়ি চালান। তেল সারা অবস্থা 60-70 কিলোমিটার জায়গা আসছে, হাজি সাহেব নিজে ড্রাইভ করছে। চুপ থাকবেন। এগুলো তো বহু কারামত আল্লাহর ওলিদের অনেক। পর আরেক তারিখে বামরের 2টা চাকাই মানে একদম মানে শূন্যের মধ্যে রয়েছে, গাড়ি থাকারই কথা না। পরে কয় আব্বা খান কি করুন, নাইমা তো তাই না, উঠান ছাড়া কোনো ই নেই। কয় গাড়ি স্টার্ট দেন না, কয় স্টার্ট তো উঠবে না এটা। আপনি বসেন, স্টার্ট দেন, পাড়া দেন এক্সেলেটার। পাড়া দিল, দেওয়ার পরে গাড়ি কোনো শব্দ কিছু হচ্ছে না, গাড়িটা উঁচা অবস্থা, গাড়িটা রোডের সাথে এসে বলে। আমার পিছন তো টিভি দিয়েছেন, হাজি সাহেব কেমন বুঝতেছেন। ওনার জীবনে 2 ঘটনা গেল। আমাদের আনসারি সাহেব, আপনার ওই যে বনের ওই জায়গার রাস্তাগুলো না ইটসরিং ছিল না, একবারে কাদা, গর্ত কাদা, এই অবস্থা। প্রোগ্রামে যাবে, ওনার হলো হুন্ডা। তখন বলতেছে আব্বা হুন্ডা নিতে যাইতে হবে, কিন্তু যেরকম কেদার গর্ত অসম্ভব, হাইটেই যাওয়া সম্ভব না। তাহলে কি করবেন? হয়তো প্রোগ্রাম বাতিল করে দিই, কই এত আয়োজন করছে মানুষজন, এটা করলে কি মনে হবে? কই চলেন বিসমিল্লাহ করেন, সন্ধ্যার সময়। তখন তো যাইতেই হবে। বা এটা তো সম্ভবই না, আমি চালাম কি, গাড়ি তো চলবো না। চলে স্টার্ট দেন না, গাড়ি স্টার্ট দিয়ে খালি চললো। চলার পরে এখন গাড়ি জাকিও লাগে না, কিছুই নেই। পরে কয় আমি একটু তাকিয়ে দেখি কি অবস্থা, এরকম কেন? যাই দেখি যে মাটির থেকে প্রায় 1.5 শূন্য দেয় মোটরসাইকেল পিছনে বসা, টিভি দিয়েছে। আনসার সাহেব কেমন বুঝতেছেন? আব্বা কি আর বুঝুন, গাড়ি চালান, বলবেন না আমার জীবন দশায় কোনোদিন কারোর কাছে। রাস্তায় গেলাম, ওখান থেকে যাই সেরা নামলাম, গাড়ি শূন্যর উপর দেওয়া, কোনো শব্দও নাই, কিছুই না, চলছে গাড়ি। এইগুলো তো বহু অনেক কিছু। কত উঁচু দরের একজন ওলি ছিলেন, জবানে যা বলছেন তাই হয়ে গেছে, একটা তরবারির মতো ছিলেন। এই মিজান হাজি সাহেব যারে যে গাড়ি যশোর 324 আমি চালাই, উনি ওনার মেয়ে হলো, নাম হলো টুনি, চিনি আমি টুনি রে। কুলে নিয়ে বাবার মেশাক করতেছে, গোসল করবে। কাহাই সাবিরে কেরা কয়, এই তো আল্লাহ কি বাল, কি নাম? টুনি। ছোট আসলো, ফর্সা করে।
আসো আমার কুল আসো, হাজি সাহেব এটা নিয়ে আমি আমেরিকা যাই গিয়া দিয়ে দেন আমারে, ওই বাড়ি করে ওই বসবাস করি, ওই থাকি গিয়া। আব্বা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে যান গা আমেরিকা। বাস এটুকুই শেষ। এই মেয়ে বড় হয়েছে, অনার্স পাস করছে, কত বিয়ার প্রস্তাব যে আসছে। আমার কাছে হাজি সাহেব বলছে কত বিয়ার প্রস্তাব আসছে, কোনোটাই তো হয় না, মিল নেই, কী করুন। আপনি কী জানি আমি আন কি মেয়ে কয়, আমার ব্রেনে ধরা পড়েছে একটা জিনিস। কি? আব্বা হুজুর যে বলেছিলেন টুনিকে নিয়ে আমেরিকায় যাবেন, ওখানে বসবাস করবেন, ছেলে যদি বিয়ে হয় আমেরিকাতে হবে। আমাকে ভালোই দোষ বয়ে থাকবে না। কয়েকদিন পরে ফোন করছে, কাজ তো হয়ে গেছে। আমি কি? আমেরিকা ছেলে, মেয়ে দেখে নাই, শুধু মোবাইলে। ছেলে মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে তো হয়ে গেছে। আমার না দেখি হ্যাঁ, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে আমেরিকা। এখন তো মেয়ে যাবে কেমনে? পরে মেয়ে ওই যে আমেরিকান এম্বাসিতে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কিছু দেখে নাই, গজ করে লিখে দিছে ভিসা। মেয়েরে ভিসা দিয়েছে, আর দুজন আমেরিকা থাকে, আমেরিকার সিটিজেন। আরেক তারিখে, এগুলো তো রায়ের দিন বললো, এটা তো নাই আর কি খবর। এই যাই কিছু হোক, যেটা জবান দিয়ে বের হয়েছে ওই কথাগুলির সাধারণ কথা হলে বিশ্বাস করে না আপনারা। ওটা কিন্তু অন্য জায়গার থেকে কথা বলে, জবানের যে কথাগুলো, জবানটা এটা সাংঘাতিক একটা জিনিস। এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন।